আজ গন্তব্য কলেজ স্ট্রিট। এই জায়গাটা এলে কলকাতার বয়সটার আলাদা করে টের পাওয়া যায় না। সময়ের এক অদ্ভুত স্থবিরতা আর চেনা কোলাহল বহু বছর ধরে এখানে একই রকম রয়ে গেছে। প্রথম বাবার সাথে এখানে এসেছিলাম, তখন চারপাশের এই বইয়ের স্তূপ দেখে এক ধরনের বিস্ময় মিশ্রিত ভয় কাজ করেছিল। মনে হয়েছিল এত বই মানুষ পড়ে কি করে। তারপর একসময় নিজের তাগিদেই একা আসা, কখনো বন্ধুদের সাথে, গিন্নির সাথেও বিয়ের আগে আবার বিয়ের পরে। ইউনিভার্সিটির দিনগুলোতে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা স্রেফ ফুটপাত চষে বেড়ানো। তবে এবার আসাটা সম্পূর্ণ অন্য কারণে। নিজের জন্য একটাও বই কিনলাম না, যা কিনলাম মেয়ের জন্য। ও তো এখন অক্ষর চেনে না, পড়তে শেখার ঢের দেরি। বড় জোর বইয়ের পাতাগুলো উল্টাবে, ছবি দেখবে আর তার নিজের মতো করে একটা পৃথিবী তৈরি করবে। ঘরে বসে অনলাইন অর্ডার করে দেওয়া যেত, কিন্তু আমি চেয়েছিলাম ওর প্রথম বইগুলো আমি নিজে গিয়ে ওর জন্য নিয়ে আসি। ও একটু বড় হোক, অক্ষর চিনুক, তারপর ওকে সাথে করে নিয়েই আসবোই বই পাড়ায়। বই কেনা শেষ করে কফি হাউসের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন চেনা দেওয়াল আর ওই সিঁড়ি মনে করিয়ে দিচ্ছিল কত বিকেল এখানে সির্ফ কথা খরচ করে কাটিয়েছি। সময়ের সাথে সাথে আমাদের চারপাশটা কত দ্রুত বদলে যায়। মানুষের দায়িত্ব বাড়ে, জীবন অনেক বেশি হিসেবি হয়ে ওঠে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ক্লাসের পর বিকেলে কফি হাউস আর কলেজ স্কোয়ারে বসে কত হুল্লোড় আর কত ফেলে আসা দিনগুলোর বিশ্বস্ত সাক্ষী এসব জায়গা। হাঁটাহাঁটির পর খিদেটা জানান দিচ্ছিল, তাই সোজা চলে এলাম YMCA ক্যান্টিনে। আজ অর্ডার করলাম সেই চেনা চিকেন স্টু আর বাটার টোস্ট। কিছু কিছু স্বাদ জানেন তো, সময়ের নিয়মে কখনো পুরনো হয় না। আজ একা এসেছি ঠিকই, কিন্তু ফেরার পথে ব্যাগে মেয়ের জন্য নিয়ে ফিরছি একরাশ নতুন রং আর মনের মধ্যে একটা চেনা শান্ত ভালো লাগা। পরের বার যখন আসবো একা নয়, গিন্নি আর দুর্গাকে সাথে নিয়েই আসবো। স্মৃতির চেনা গলিতে সেদিন আমরা তিনজন মিলে নতুন কিছু মুহূর্ত তৈরি করব।